কারো কি ইলিশ মাছের জন্য সংসার ভাঙে? আমার মায়ের সংসার ভেঙেছিল। মাত্র 500 টাকা দামের একটা ইলিশ মাছ খেতে চেয়েছিল দেখে আমার বাবার সঙ্গে আমার মায়ের বিচ্ছেদ ঘটে। গল্পটার প্রথম থেকেই আমি বলি, আমার বাবা মা ভালোবেসে বিয়ে করেছিল, দুজনেরই প্রেমের বিয়ে, এবং তাদের ভালোবাসার ফসল আমি। কিন্তু আমার মাকে আমার দাদি কোনোদিনই মেনে নিতে পারেনি। আমার বাবা আমার দাদির প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করত, কিন্তু মায়ের অমতে বিয়ে করায় আমার দাদি দু চোখে আমার মাকে সহ্য করতে পারতো না। আমার মায়ের কোনো কাজই আমার দাদির পছন্দ হতো না। প্রতিটি কাজ খুঁচিয়ে খুঁচিয়ে দেখতো। যদি কোনো কাজে ভুল পেত তাহলে সেটা নিয়ে সারাদিন গালিগালাজ করতো। আর এটাই ছিল আমার দাদির নিত্যদিনের কাজ। আমার দাদির আমার মায়ের প্রতি এত অনীহার কাজ একমাত্র ছিল আমার দাদির বোনের মেয়ে। আমার দাদির খুব ইচ্ছা ছিল তার বোনের মেয়েকে তার ছেলের বউ করে আনবে, কিন্তু আমার বাবা ভালোবেসে তো আমার মাকে বাড়িতে নিয়ে এসেছে। আমার দাদি সেই বোনের মেয়ে সারাদিনই আমার দাদির বাড়িতে থাকতো, কারণ আমার দাদি তাকে ছোটবেলা থেকে বড় করেছে। তাই আমার সেই ফুপিকে আমার বাবার জন্য বউ করতে চেয়েছিল। আমার দাদির সেই স্বপ্নটা পূরণ হলো না। বিয়ের আগে আমার দাদির প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করতো আমার বাবা। তাই না জানিয়ে বিয়ে করার ব্যাপারটা আমার দাদি আজও পর্যন্ত হজম করতে পারেনি। তাই সমস্ত রাগ দাদি আমার মায়ের উপরে ঝাড়তো। আমার মায়ের পছন্দের মাছ ছিল ইলিশ মাছ। ইলিশ মাছ খেতে আমার মা খুব ভালোবাসতো, কিন্তু আমার বাবা কখনো বাড়িতে ইলিশ মাছ আনতো না। ইলিশ মাছ আনলে আমার দাদি অনেক চেঁচামেচি করতো। বাড়িতে যেই দিন ইলিশ মাছ আনার কথা বলতো সেদিন আমার দাদি অনেক কান্নাকাটি করতো, আর বলতো তোর বউ আমার গলায় ইলিশ মাছের কাঁটা বাঁধে মেরে ফেলতে চায়। আসলে কাঁটাটা ছিল শুধুমাত্র অজুহাত। আমার দাদি কখনোই চাইতো না আমার মায়ের পছন্দের কোনো খাবার পছন্দের জিনিস এ বাড়িতে আসুক। এরপর থেকে আস্তে আস্তে আমার মা ইলিশ মাছ খাওয়াটাই বন্ধ করে দেয়। আর আমার দাদি সব সময় একটা না একটা বিষয় নিয়ে আমার মায়ের সাথে লেগেই থাকতো। আর যখন আমার বাবা আসতো তখন আমার দাদি সারাদিনের সব নালিশ করতো। আমার বাবা আমার মাকে বোঝাতো, বয়স হয়ে গেছে, কতদিনই আর বাঁচবে, তুমি মানিয়ে নাও, দেখো এক সময় পর তোমারও শান্তি আসবে। আমার মাও আমার বাবা সব কথা মেনে চলতো। আমি অনেক ছোট ছিলাম, মায়ের কোনো কথা বুঝতে পারতাম না, কিন্তু বোঝার চেষ্টা করতাম। কিন্তু প্রায় সময় দেখতাম আমার মা মুখ বুজে কান্না করতেছে। আর আমার দাদি আমার মাকে দেখতে না পারতো, আমাকে খুব ভালোবাসতো। একদিন হঠাৎ করে আমাদের বাসায় ইলিশ মাছ রান্না করা হয়। খাবার টেবিলে বসে আমার দাদি ইলিশ মাছের মাথাটা আমার মাকে আনতে বলে, কিন্তু আমার মা ইলিশ মাছের মাথাটা আনতে পারে না, কারণ রান্নার পর ইলিশ মাছের মাথাটা আমার মা খেয়ে ফেলেছিল। আর সেটারও কারণ ছিল আমার মা সেই সময় প্রেগনেন্ট ছিল, হয়তোবা মন চেয়েছিল তাই না বলে খেয়ে ফেলেছে। আমার মায়ের ভয়ে তড়িহড়ি করে বড় একটা ইলিশ মাছের পিস আমার দাদির প্লেটে তুলে দেয়, আর তখনই আমার দাদি ইলিশ মাছের তরকারিটা ফেলে দেয়। আর সেই মুহূর্তে আমার বাবা চলে আসে, এসে দেখে ইলিশ মাছের রান্না করা তরকারি উঠানে পড়ে আছে। আমার বাবাকে দেখার পর আমার দাদির সম্পূর্ণ রূপ পাল্টে গেল। তখন আমার দাদি কান্না করতে করতে বলে, দেখ বাবা, তোর বউয়ের কাছে ইলিশ মাছের তরকারি খেতে চেয়েছি দেখে তোর বউ রাগ করে উঠানে ফেলে দিয়েছে, আর কয়দিন পর তো তোর বউয়ের হাতে মারও খেতে হবে। এটা বলে আমার দাদির সে কি কান্না আর অভিনয়, এটা দেখে আমার বাবা অনেক ক্ষেপে গেল। অনেক ভাবে আমার মা আমার বাবাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবে আমার মা আমার বাবাকে বোঝাতে পারেনি। এর কিছুদিন পরে আমার বাবা আমার মাকে ডিভোর্স দিয়ে দেয়। আমার স্পষ্ট আমার মায়ের সেই কথাটা মনে আছে। আমার মা যেদিন চলে যায় সেদিন আমার বাবাকে বলেছিল, তোমার মতো কাপুরুষ যেন কোনো মেয়ের স্বামী হিসাবে না হয়। এই গল্পটা একটা আপুর, আসলে শাশুড়ি ভালো না হলে মেয়েদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। কিছু কিছু শাশুড়ির কারণে সুন্দর একটা সংসার, সুন্দর একটা বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়।